ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর বর্বর হামলা এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই মিছিলটি বের হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত যে মিথ্যাচার রয়েছে এবং কাল্পনিক অভিযোগ দিয়ে প্রতিপক্ষ বিভিন্ন সময় ঘায়েল করার চেষ্টা করে, তারই ধারাবাহিকতায় ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই একটি পক্ষ ইসলামী ছাত্র শিবিরের নৈতিকতা এবং তাদের আদর্শিক যেই মূল্যবোধ রয়েছে এটার বিরুদ্ধে তাদেরকে নেওয়ার নানা অপকৌশল চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মিছিল প্রেস ক্লাব থেকে বের হয়ে শাহবাগের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। পাঁচই আগস্টের পর বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে অপপ্রচার শুরু হয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গুপ্ত রাজনীতির অভিযোগ সহ নানা অভিযোগ তাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে তাদের প্রতিপক্ষ। বিশেষ করে এই অভিযোগের প্রতিষ্ঠা করার জন্য, এই অভিযোগ সত্য প্রমাণ করার জন্য এক সময় ছাত্র শিবিরের বন্ধু সংগঠন, যাদের সাথে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা হয়েছিল, তৎকালীন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর নেতৃত্বে সেই সর্বদলীয় ছাত্র ঐক্যের যে ভূমিকা ছিল এবং যে আন্দোলনের তীব্র মাত্রা ছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার আওয়ামী লীগের পতন হয় এবং 4 দলীয় ঐক্যজোট সরকার গঠন করে 2000 নির্বাচনের পরপরই। আমরা দেখতে পাচ্ছি মিছিলটি মৎস্য ভবনে সড়কে প্রবেশ করলো। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বাংলাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই নৈরাজ্যের সৃষ্টি করার যেই সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই অভিযোগটি ছাত্রদলের দিকেই তীর নিক্ষেপ করছে বিশিষ্টজনেরা। মিছিলে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছি চাঁদাবাজদের বিরুদ্ধে, দখলবাজদের বিরুদ্ধে এবং নারী বিদ্বেষীদের বিরুদ্ধে স্লোগান দিয়ে যাচ্ছে শিবিরের নেতাকর্মীরা।
বিরুদ্ধে যে ধর্ষণের ভিডিও প্রকাশ হয়েছে সেটার একটা পোস্টার এবং ছাত্রদল বিভিন্ন নেতারা যখন প্রতিষ্ঠানে যে ছাত্রীদের উপর যে পৈশাচিক হামলা করেছে সেগুলো অভিযোগ নিয়ে প্লেকার্ড নিয়ে এবং প্রিন্ট ডকুমেন্ট নিয়ে সংগঠনটি মিছিল বের করেছে। গতকাল একটি হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে এই ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে কয়েক ঘন্টার ব্যবধানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় সভাপতি এবং সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট শিশির মনিরের নেতৃত্বে চেম্বার জজের আদালতে সেই হাইকোর্টের রায় স্থগিত করে আবার ডাকসু নির্বাচন পুনর্বহাল করেছে। অর্থাৎ আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, শিক্ষা দখলদারি একসাথে চলে না। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। শিবিরের অপর নাম সারা বাংলায় আসছে দেখো রাজপথে সবার সারা মিছিলটি শাহবাগ মোড়ে এসে শেষ হলো এবং সংক্ষিপ্ত সমাবেশ করে শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তাদের অভিমত জানাবেন, তাদের প্রতিক্রিয়া জানাবেন। ডাকসু নির্বাচন নিয়েও যে ষড়যন্ত্র ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে ছাত্রদলের বিরুদ্ধে এবং আগামী ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে এবং ইসলামী ছাত্র শিবিরের পরবর্তী ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে অব্যাহত ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে পরবর্তী শিবিরের করণীয় কি সেই সম্পর্কে শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা দিক নির্দেশনা দিবেন এই সমাবেশ থেকে।